আমাদের এই জুলাই 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এটার মধ্য দিয়ে আমরা বলছি যে অতীতের যে হিংসা হানাহানির রাজনীতি ছিল, এই রাজনীতিকে সাধারণ জনগণ, ছাত্র জনতা না করে দিছে তারা, যে এই রাজনীতি আর চলবে না। এখন আপনারা হয়তো মনে করবেন যে চলে, তো আইজো তো দেখি নানা ধরনের শোডাউন চলে, এখনো তো নানা রকমের নিয়োগ টিয়োগ, তারপরে দলীয়করণ, চাঁদাবাজি নানা রকম চলেন। হ্যাঁ, এগুলো কিছুদিন চলবো। বৃষ্টি জোরে আইলে, বৃষ্টি থামি গেলে হানি কি লগে লগে সরে যায়নি? হানি অনেকক্ষণ থাকে। তো পুরানো রাজনীতির যে চর্চা, দলাদলি, হিংসা হানাহানি, চাঁদাবাজি, দখল, তারপরে মোটরসাইকেল নিয়ে শোডাউন, গাড়ি নিয়ে শোডাউন, এগুলো কিছুদিন চলবে, এগুলো আরো কিছুদিন থাকবে। কিন্তু তরুণরা যখন নেতৃত্ব দিতে উঠে আসবে, তখন এগুলো আস্তে 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 পরাভূত হয়ে যাবে, পিছাই পড়বে। এবং আপনারা দেখছেন এখন তরুণরাও যখন ভুল করতেছে, মানুষ কিন্তু ধরাই দেয়, কয় তোমরা যেটা করো এটা কিন্তু ঠিক না, কি বলেন, বলতেছে না? সুতরাং এই বলা, এই জাগরণ আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। আমরা সব সময় বলি নতুন রাজনীতির উত্থান লাগবে। আমার এখনো মনে আছে, এখানে মুরব্বী যারা আছেন তারা বলতে পারেন, রাজনীতি বাংলাদেশে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এবারে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, আপনারা জানেন যে আমরা রাজনৈতিক দলগুলো অনেক আন্দোলন করেছি। আমরা যখন আন্দোলন করছি, তখন আমাদেরকে রাস্তায় হামলা, মামলা, জেল, জুলুম, গুম, খুন করে আমাদেরকে দমায় দেওয়া হয়েছে। বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই। সরকার বা এই ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকার মনে করছে এটাই নিয়ম, এইভাবে ক্ষমতায় থাকতে হবে। আমরা কিন্তু তখন বলছিলাম যে পৃথিবীর ইতিহাসে লেখা আছে, কোন সন্ত্রাস করে, কোন জুলুম করে কেউ চিরদিন টিকে থাকতে পারে না। আমরা বলছিলাম যে এমন একটা পরিস্থিতি আসবে, আপনারা এই দেশ ছেড়ে পালাইতে হবে। কি বলেন? আমরা সবাই বলছিলাম না? প্রায় সকল রাজনৈতিক দলের লোকেরা, আলেম ওলামারা, আমরা সবাই বলছিলাম। ছোটবেলায় আমাদেরকে আমাদের মা বাবারা শাসন করে বললে কইতো যে এখানে ইচ্ছা করিও না বাবাজি, আমরা শুনতাম না। পরে যখন বড় হয়েছি তখন বুঝছি যে উনাদের কথাগুলো সঠিক ছিল। ফেনীকে সবাই বলে যে এটা নাকি সন্ত্রাসের নগরী, সন্ত্রাসের জনপদ। কেন বলে? কারণ আমাদের অতীত রাজনীতির যে চর্চা ছিল, সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। এক দল ক্ষমতায় আসলে আরেক দলের লোকদেরকে এলাকায় থাকতে না দেওয়ার একটা নজির, এটা বাংলাদেশের আরো অন্যান্য জায়গায় আছে, কিন্তু আমাদের এখানে যে নজিরটা, এটা হচ্ছে খুবই খারাপ। সেটা হলো একেবারে বাড়িঘর পোড়ায় দেয়া, হত্যাকাণ্ড ঘটানো, অপহরণ করা, এবং যাকে খুঁজতে তাকে না পাইলে তার মা বাবা ভাই বোনদেরকে নির্যাতন করা, এই ধরনের নজিরও আমাদের এখানে অনেক হয়েছে। তো আমরা এইটা থেকে আমরা পরিত্রাণ চাই। গুলি, বোমা, হেলিকপ্টার থেকে গুলির পর গুলি, দিনের পর দিন, দিন গেছে, রাত গেছে, সপ্তাহ পার হয়েছে, তবুও আমাদের তরুণ দামাল ছেলেরা রাজপথ ছাড়ে নাই। অনেকে আমারে কইছে এখন তো কোনো কি ধরনের মানুষ, অনেকে কইছে এখন ফেরেশতা, নইলে তো এখন কোনো মানুষ হলে তো এতক্ষণ থাকবার কথা না। কথা ঠিক কিনা? কারণ আগে তো আমাদেরকে গুলি করছে, আমরা সরে গেছি। এই জন্য আপনারা দেখবেন পুলিশে মন্ত্রীরে কইতেছিল, দেখছেন না আপনারা, এখন কি আগে তো গুলি করলে আরগুন পালাই যেত, কারণ গুলি করলে হরে আরগুন বিগুন আবার কি করে খাড়াই থাকে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার।